আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যখন অনলাইন আর্নিং এর জন্য বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, সার্ভে, অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং কিংবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যখন আমরা কাজ করি, তখন আমাদের প্রধান কয়েকটা জিনিস মাথায় রেখে কিন্তু কাজ করতে হয়। যে জিনিসগুলো আমরা যদি মেনটেন না করতে পারি, তাহলে কিন্তু আমরা সঠিক ওয়েতে আমরা কাজ করতে পারি না, বিভিন্ন প্রবলেম আমরা ফেস করি। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের মেন যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা। আমরা যখনই একের অধিক অ্যাকাউন্ট আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে লগ ইন করি, তখনই আমরা মেনলি এই প্রবলেমগুলো ফেস করে থাকি। এখন বর্তমানে আমরা যে সকল সেক্টরের কথা বললাম, এই সকল সেক্টরে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যে জিনিসগুলো মেনে চলতে হবে সেটা হচ্ছে আপনাকে এটা মেনে নিতে হবে যে তারা আপনাকে বিভিন্নভাবে ডিটেক্ট করতে পারে। যেমন আপনার ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট চেক করতে পারে। ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট বলতে আপনার যে ডিভাইসটা, এটা একটা ফিঙ্গারপ্রিন্ট থাকে, এটা অবশ্যই তারা চেক করে যখন ম্যাচিং পায়, তখন কিন্তু একের অধিক অ্যাকাউন্ট থাকলে সেটা ব্যান বা ব্লক করে দেয়। এছাড়া আপনার টাইম জোন কিন্তু তারা চেক করে, আপনার ডিভাইস টাইম জোন এবং আপনার সবকিছু ম্যাচ আছে কিনা ব্রাউজারের সাথে, এই জিনিসগুলো কিন্তু তারা ট্র্যাক করে। ইভেন আপনারা বিভিন্ন সার্ভে করার সময় খেয়াল করবেন যে আপনাকে টাইম অ্যালাউ করতে বলে, এবং যখন আপনার সেটা ম্যাচিং না পায়, সেখান থেকে কিন্তু আপনাকে স্ক্রিন আউট করে দেয়। এছাড়া আপনার ব্রাউজিং ডাটা, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কতগুলো ট্যাব ওপেন করা আছে, এই জিনিসগুলো দেখবে। এছাড়া আপনার কুকিজগুলো কিন্তু খেয়াল করে। যখন আপনি কাজ করতে যাবেন, যদি আপনার দেখে যে প্রোফাইল একদম ফ্রেশ, তখনই কিন্তু ঝামেলা। আপনারা কি করেন যে বিভিন্ন ব্রাউজার ইউজ করেন, সেখানে একটা প্রোফাইল ডিলিট করে আরেকটা প্রোফাইল ওপেন করে ফ্রেশ একটা ব্রাউজারে কাজ করার চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু মেন সমস্যাটা হয়। তখনই দেখবেন যে আপনার সার্ভে করতে করতে আপনার দেখা যাচ্ছে যে মেন বড় সার্ভেগুলো আসতেছে, তখন আপনার সার্ভেগুলো হচ্ছে না। এটার কারণ হচ্ছে তারা কুকিজ খুঁজে পায় না। যখন দেখে যে ফ্রেশ একটা ব্রাউজার থেকে একজন কাজ করছে, তখন কিন্তু তারা সন্দেহ করে এবং বড় সার্ভেগুলোতে প্রচুর পরিমাণে ট্র্যাকিং করে। তো বিগিনার এবং প্রফেশনালদের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যে আপনি সম্পূর্ণ স্ট্রাকচারাল একটা ওয়েতে কাজ করবেন, যেখানে আপনার একটা ব্রাউজার থাকবে যেটা আপনার কাজের জন্য ভালো, যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট, টাইম জোন সবকিছু একদম ওকে থাকবে, এবং আপনি সেমই একটা ব্রাউজার খুলে বা একটা প্রোফাইল খুলে সেখানে আপনি কাজ করবেন এবং লং টার্ম সেখানে কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট নষ্ট বা বিভিন্ন প্রবলেম আপনাকে তখন আর ফেস করতে হবে না, কারণ তখন আপনি সঠিক ওয়েতে এবং রুলস মেনে, সকল নিয়ম কানুন মেনে কিন্তু তখন কাজ করতেছেন, এইরকম একটা ফিল লাগবে। আমি আগে ক্রোম ব্রাউজারে বিভিন্ন ভিপিএন বা আপনার হচ্ছে ভিপিএন টুলস ইউজ করতাম, এক্সটেনশন ইউজ করতাম, যেগুলো দিয়ে বিভিন্ন কাজ করতাম, নট অনলি সার্ভে, অন্যান্য যে সকল সেক্টর আছে সেগুলোতেও। তো আমাদের বেশি সিকিউরিটি প্রয়োজন হয় সার্ভে ক্ষেত্রে। তো এখন যেহেতু আমি সার্ভের জন্য সিকিউরিটি ইউজ করি, সেম সিকিউরিটিগুলো আমি অন্যান্য কাজের ক্ষেত্রে, অ্যাফিলিয়েট বা এগুলোর বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি ইউজ করে থাকি। এখানে বেনিফিট হচ্ছে সাকসেস রেটটা ভালো থাকে এবং যে কোনো কাজে সাকসেস হতে হেল্পফুল হয় এটা। আপনি যদি অ্যাডস পাওয়ারটা ইউজ করেন, এক্ষেত্রে আপনার এখানে মেন জিনিস যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা যে ব্রাউজারের এনভায়রনমেন্ট বা প্রোফাইলের এনভায়রনমেন্ট, সেগুলো কিন্তু আলাদা থাকবে। এটা হচ্ছে মেন জিনিস। তো যেটা বললাম, বিকল্প হিসাবে এখন আমি বর্তমানে অ্যাডস পাওয়ার ইউজ করি, এবং আমার অন্যান্য অনেক ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি অ্যাডস পাওয়ারটা ইউজ করে বিভিন্ন কাজে লগ ইন করছি, বিভিন্ন সার্ভে হোক বা বিভিন্ন আমার অন্যান্য কাজের ক্ষেত্রে হোক, আমি কিন্তু বর্তমানে এই অ্যাডস পাওয়ারটা ইউজ করে থাকি। অ্যাডস পাওয়ার হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 অ্যান্টি ডিটেক্ট একটি ব্রাউজার, যেখানে আপনি ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট, এছাড়া আপনি টাইম জোন কন্ট্রোল, কুকিজ কন্ট্রোল, অটোমেটেড সিস্টেম, টিম ম্যানেজমেন্ট করা, বিভিন্ন কাজ কিন্তু একটার মধ্যে করতে পারবেন। এখানে আপনি প্রক্সি ইন্ডিকেট করতে পারবেন। আর যে কোনো কাজের ক্ষেত্রে এখানে 3টা বা 4টা প্রোফাইল ক্রিয়েট করে সেগুলোর মাধ্যমে আপনি ক্যাম্পেইন বা একটা এনভায়রনমেন্ট তৈরি করেন। সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে একাই মাল্টিপল কাজ করতে পাচ্ছেন, যেটা 3-4 জন বা 10 জন বা 50 জন মিলে যে কাজটা করবে, সেটা আপনি একাই কিন্তু করতে পাচ্ছেন। আপনি যদি এরকম 3-4টা অ্যাকাউন্ট করেন, আপনার এখানে প্রত্যেকটা ব্রাউজারে আলাদা প্রোফাইল থাকবে, আলাদা ফিঙ্গারপ্রিন্ট, আলাদা আপনার কুকিজ, সবকিছু কিন্তু আলাদা থাকবে। তো একটা ডিভাইস থাকা মানে যে আপনার একটা ডিভাইসের বাধ্যবাধকতা আছে এরকম না। আপনি এখন একটা ডিভাইস থাকলেও এক্সপার্টটা ইউজ করার মাধ্যমে আপনি মাল্টিপল কাজ করতে পারছেন। আর এখানে প্রক্সি সাপোর্ট বলতে আপনার যে কোনো ধরনের প্রক্সি সাপোর্ট করে। রেসিডেন্সিয়াল আমরা যেগুলো মূলত সার্ভের জন্য ইউজ করে থাকি, সেই প্রক্সিগুলো এখানে খুব ভালোভাবে সাপোর্ট করে, এবং আপনি এখানে SOX5 HTTP যে কোনো মাধ্যমে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন। আর এটার মেন ফিচারই হচ্ছে বাল্ক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। এখানে বাল্ক অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবেন, এটা হচ্ছে মেন, এটার ফিচার। এছাড়া টিম কোলাবরেশন
অপারেশন, আপনি এখানে মেম্বার অ্যাড করতে পারবেন। এখানে আপনি মেম্বারস অপশনে গেলে আপনি এখান থেকে একজনকে ইনভাইট করতে পারবেন। যেমন আমি এখান থেকে একজনকে ইনভাইট করে দেখাই। প্রথমে আপনি মেম্বার অপশনে যাবেন, মেম্বার অপশনে যাওয়ার পরে অ্যাড নিউ মেম্বার, এরপরে আপনি এখান থেকে ইনভাইট ভায়া ইমেল, এরপরে আপনি এখান থেকে এই যে দেখতে পাবেন এখান থেকে মেল অ্যাড করার অপশন আছে, এখান থেকে একটা মেল অ্যাড করে দিবেন। আপনি তাকে ম্যানেজার বা কোন পদ দিতে চাচ্ছেন সেটা আপনি অ্যাড করবেন। দেওয়ার পরে তাকে তার মেলে একটা মেল চলে যাবে। সেই মেল থেকে আপনাকে কনফার্ম করতে হবে যে আমি এটা অ্যাকসেপ্ট করলাম, টিমে জয়েন করলাম। এরপরে দেখবেন আপনি ওই যে আরেকজন আপনাকে পাঠাইছে ওনার হিসেবে, তার যে প্রোফাইল প্রিমিয়াম নেওয়া আছে সেই প্রিমিয়ামটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এবং শুধু প্রিমিয়াম আসবে এরকম না, আপনি ইউজ করতে পারবেন প্রিমিয়ামটা। এবং আপনার যদি পুরো একটা টিম থাকে, একটা টিম থেকে যদি কেউ একটা প্রোফাইল ওপেন করে বাকিরা সবাই কিন্তু সেটা দেখতে পারবে। এটা হচ্ছে এটার সুবিধা। তো এখন আমরা এখান থেকে ডাইরেক্ট প্রক্সি কানেক্ট করে দেখাই নতুন প্রোফাইল কিভাবে ওপেন করতে হয়। এই জন্য নিউ প্রোফাইলে ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে যে কোনো একটা ব্রাউজার চুজ করবেন। আপনার যদি ডাউনলোড করা না থাকে ডাউনলোড করে নেবেন, অথবা এখান থেকে কম যে ভার্সনগুলো আছে 143, 42 এগুলো ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো এটা ইউজ করার পর এখান থেকে প্রক্সিতে যাবেন। এখান থেকে আপনি HTTP বা SOX5 কোনটা ইউজ করতে চাচ্ছেন এটা দিয়ে দিবেন। SOX5 দেওয়ার পরে এখান থেকে আপনি আইপির হোস্ট পোর্ট এগুলো দিয়ে দিবেন। তো আইপি নেওয়ার জন্য আমার চ্যানেলে অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এই ভিডিওগুলোতে আমরা ক্লিয়ারলি দেখিয়েছি যে কিভাবে আপনারা কোন ধরনের প্রক্সি দিয়ে কাজ করতে পারবেন, কোন ধরনের কাজ করতে পারবেন। এই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। তো এরপরে আপনার প্রক্সি বসানোর পরে আপনারা এখান থেকে ওকে করে দিবেন, দেন দেখবেন আপনার প্রোফাইলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এখান থেকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে এখান থেকে আপনি সার্চ করছেন সবকিছু স্মুথলি কাজ করছে কিনা। এছাড়া আপনি চাইলে এখান থেকে অনেক কিছু চেক করে নিতে পারবেন। চেক করার পরে দেন আপনি কাজ শুরু করবেন। সো যে কোনো কাজ করার আগে অবশ্যই ভেবে চিন্তে ক্লিয়ারলি তারপরে শুরু করতে হয়, সেটাই কিন্তু আমরা এখানেও করব। তো অ্যাডস পাওয়ারের অ্যানিভার্সারি উপলক্ষে তারা 7th অ্যানিভার্সারি উপলক্ষে তারা একটা ডিসকাউন্ট দিচ্ছে। সেটা হচ্ছে আপনি যদি তাদের 90 দিনের প্যাকেজটা নেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন, প্লাস আপনি 30 দিনের জন্য ফ্রিতে এক্সট্রা পাবেন। অর্থাৎ 90 দিনের জন্য নিলে আপনি এক্সট্রা 30 দিন ফ্রিতে পাচ্ছেন। 180 দিনের জন্য যদি নেন তাহলে আপনি 15% ডিসকাউন্ট পাবেন, প্লাস এক্সট্রা আরো 90 দিন ফ্রি পাবেন। যদি আপনি 1 বছরের জন্য নেন 360 দিনের জন্য, তাহলে আপনি 20% অফ পাবেন। এছাড়া আপনি 360 দিন আরো এক্সট্রা অফ পাবেন, মানে ডাবল বেনিফিট আর কি। 1 বছরের জন্য নিলে 2 বছরের জন্য পাবেন আর কি। তো এগুলা নিজে নিতে না পারলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে। আর এখানে মেন বিষয়টা হচ্ছে আপনি এখানে বাইন্যান্স বা USDT বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারছেন, যেটা আমাদের দেশে সব থেকে মেন প্রবলেম, সেটা হচ্ছে পেমেন্ট মেথড থাকে না। তো এটা আপনি এখানে পাচ্ছেন, এটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। আর এখানে দেখেন আপনি যদি 1 বছরের জন্য এটা কিনেন তাহলে 2 বছরের জন্য পাচ্ছেন আর প্লাস ডিসকাউন্ট। আপনি অর্গানাইজড ওয়েতে যদি কাজ করতে চান আপনাকে অবশ্যই পার্মানেন্ট কিছু প্রোফাইল রাখতে হবে, যেগুলো আপনার বারবার ডিলিট করা বা চেঞ্জ করা যাবে না। অনেকের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়, বিভিন্ন সমস্যায় বলেন, সেগুলোর এড়াতে কিন্তু আপনাকে পার্মানেন্ট প্রোফাইল ইউজ করতে হবে। আপনি যদি প্রতিবার ডিলিট করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আর যারা আপনারা ফ্রি ট্রায়াল বা 2টা প্রোফাইল ফ্রিতে দেয় এগুলো ইউজ করেন, সেখান থেকে কিন্তু আপনার প্রিমিয়াম প্রোফাইলের পার্থক্য অনেক। আপনি একটা জিনিস টাকা দিয়ে নেবেন, সেটার আর ফ্রিতে দেওয়া এটা অবশ্যই আকাশ পাতাল তফাৎ আছে। সেখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনি হয়তো বা ধরতে পারবেন না। তো আমি সাজেস্ট করব যে আমার মতো আপনারাও ট্রাই করতে পারেন প্রিমিয়াম গুলো নিয়ে। 1 বছর নিলে 2 বছরের জন্য পাবেন আর কি। 2 বছরের জন্য $130, খুব বেশি না। যারা মূলত প্রফেশনালি কাজ করেন তারা এটা নিয়ে ট্রাই করতে পারেন। আমার ভিডিও ডেসক্রিপশনে এটার রেফারেল লিংক দেওয়া থাকবে, যেটা ইউজ করলে আপনি এখান থেকে ডিসকাউন্ট পাবেন 20% পর্যন্ত। সেটা আপনি যে কোনো প্যাকেজ পারচেস করেন না কেন। এবং যদি পারচেস করতে গিয়ে কোনো প্রবলেম পড়েন তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ফেসবুক পেজ থেকে মেসেজ করলে আমি রিপ্লাই করি। আমার ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকে। তো যারা বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন সেক্টরে কাজ করছেন, আপনার 1টা 2টা বা 10টা অ্যাকাউন্ট ম্যানেজ করতে হয়, একা হাতে ম্যানেজ করতে চাচ্ছেন, 10 জনের কাজ একা করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে অ্যাডস পাওয়ারের এই পার্মানেন্ট ব্রাউজারগুলো, যেগুলোতে আপনার আলাদা আলাদা ডিভাইস থাকবে। অর্থাৎ আপনি একটা ডিভাইস দিয়ে এরকম একটা ফিলিংস আসবে আপনার মধ্যে যে আপনি 10টা বা 100টা ডিভাইস আপনার কাছে আছে, সেগুলো আপনি দিয়ে একা হাতে 10 জনের বা 100 জনের কাজ করতেছেন। সো এটার জন্য অবশ্যই পার্মানেন্ট প্রোফাইলগুলো ইউজ করাই বেটার। বারবার অ্যাকাউন্ট ডিলিট করে ওইভাবে কাজ করে আসলে মজা পাওয়া যায় না। ফ্রি প্রোফাইলে যেমনটা আপনাদেরকে দেয়, 2টা প্রোফাইল ফ্রিতে দেয়, সেখানে আসলে সঠিকভাবে, যেটা আমি বললাম, সঠিকভাবে কিন্তু ওইরকম আপনাকে প্রিমিয়ামের ভাইব দিবে না। ফ্রিতে নেওয়া আর পেড নেওয়ার মধ্যে তফাৎ আছে। তো অবশ্যই ট্রাই করতে পারেন, নিজে যাচাই বাছাই করে নেবেন।
তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যারা এখনও ট্রাই করেন অ্যাডস পাওয়ার, ট্রাই করতে পারেন এবং কোনো প্রকার যদি প্রশ্ন থাকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে, অ্যাডস পাওয়ার বা কোনো কাজ সম্পর্কে, যেগুলো সম্পর্কে আমি বললাম আজকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।